কিন্তু ভালো করতেছস না। এখন এখান থেকে চান নাইলে তোর এবার মারুম কইলাম। এই বেটা মাই তো তোরা খাবি শালা চিন্তাইকারী গুন্ডা পান্ডার দল। আকাশা তোর অনেক সহ্য করছে, আর কিন্তু সহ্য করুম না। কি করবো ক, পা দিয়া তো গোল দেওয়ার মুরদ নাই, হাতটাই শেষ ভরসা। শোন, তোরা না এবারও 7 আপ খাবি, মিস করবি না। আর কি খালি টাকা নিমো নাকি চাষের গয়না কেটে নিতে? এই খবরদার, আমার গয়না এক ফোঁটাও ধরবি না, ধরলে কিন্তু খেয়ে পেলাম একদম। ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক। যদি তোর আম্মার ঘরে 1 মণ সোনাও থাকে, আমি হাত দিয়ে ধরবো। আমি যাই, কাম শুরু করি। ঠিক আছে। চম্পা, আই চম্পা, খাবি না? কিরে রাম সস্তাইলে তোরে রামতে দিয়া না আমি ভুল করছি। সেই দিনে বেলা রামতে গেছো আর রামতে রামতে রাত করছো। বুঝস নাই, তোর জন্য স্পেশাল রান্না করতেছিলাম তো, এই জন্য রান্না দেরি হয়ে গেছে। এ মা, তরকারিতে হলুদ দিয়া ভরায় ফেলছস তুই। আমি ব্রাজিল দল সাপোর্টার তো, এই জন্য সব তরকারিতে আমি 1 চামচ করে হলুদ বেশি খাই। তোর যদি সমস্যা থাকে তুই খাইস না বোন, তুই অন্য কিছু খা, প্রয়োজনে তুই নীল দিয়া তরকারি খা। না খামো, আমার অনেক ক্ষুধা লাগছে। খুব লাগছে তো, খাইতে হইব না তরকারি, দেখ এই তরকারি তোরা খাইতে দিল না, তুই এটা নিয়া। এই তরকারি দেখে 2টা রামছস, ঘটনা কি? কোনো ঝামেলা আছে? কিসের ঝামেলা? শোন, তোর মনের মধ্যে ঝামেলা, আসলে ঝামেলার দল সাপোর্ট করস তো, এটা অন্য সব দল সবকিছুর মধ্যে ঝামেলা খুঁজে পাস। কি রান্না করেছিস? খাবার দে, খাবো। মামা তুমি তুমি না দাওয়াতে গেছিলা, দাওয়াত খাইতে? দাওয়াতে গেছিলাম, কিন্তু 2 দলের মধ্যে মারামারি করছে, ওখানে খাওয়া যায় না, সবার খাওয়ার প্লেটে দৌড়ে পালায় আসছে। এই তরকারিটা তো খুব মজা হয়েছে মনে করছে। কি বলো মামা, এই অবস্থা? আমি তো ভাবছিলাম তুমি আমাকে সাথে আজকে খাইবা না। মামা তুমি এই যে এই না না, তরকারি এটা অনেক টেস্টি, এটা অনেক টেস্টি। মামা কি হইছো তোমার? চুপ করে রইছো কেন? মানে কে রান্না করছে? মানে কি তরকারি? হ্যাঁ, এটা তো ঝালের টাইম বম, আবার মুখের ভিতরে যে পেটে ফেটে গেছে। মানে মরিচের দাম কি এত কম? এত মরিচ কেউ দেওয়া হয়? আল্লাহ করে বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। এই যে ব্রাজিলের ফাজিল দল, আমার মন আগেই কইছিল যে তুই আজকে একটা ঝামেলা লাগাবি। তুই এই তরকারিতে এত মরিচ দিলি কেন? আই মরিস দিছি, ভালো করছি। আমার সাথে বিটলামি করছিলি না? হ্যাঁ, আমার সাথে বেয়াদবি করে কইছিলি না যাও আজকে তুমি রান্ধো, তোর জন্মের খাওয়া খাওয়াইতাম, তোর সাহায্য করার জন্য আজকে মরিস দিছি। আর একদিন যদি আমার সাথে বেয়াদবি করছস, আমারে রান্ধতে কইছস, তাহলে আজকে তো মরিস দিছি না, আর একদিন আলকাতরা দিয়া তোর মুখ পুইরা দিমু। মামা শুনছো কি কইছে? আমার নাকি সাহায্য করার লেগে মানে আলকাতরা খাওয়াইবো। খামো করবা, আমি কালকে থেকে নিজে রান্না করে নিজে খাবো। দেখমু তুই কেমনে থাকস। আমি নিজে খায়া পাতিল ধুয়ে তারপরে রান্না। দেখছো এখানে হলুদ দিয়ে রাখছে, মানে হলুদ জামা পড়তে পড়তে ওকে অভ্যাস খারাপ হয়ে যাবো। যেইটা রানবো সেখানে হলুদ দিয়ে দিব। যাও ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ তো হইতেই গো, কিন্তু তোমার পোলার মতি গতি তো ভালো দেখা যাচ্ছে না। কেন আমার পোলার মতি গতির আবার কি দেখলা? এই যে দেখলা না, আমাকে আসার সময় কেমন থতমত খেয়ে গেল, ঘরে ঢুকতে যায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে শুনি? তুমি না খালি আমার পোলার পিছনে লাইগা থাকো। শোনো, আমার একটা মাত্র পোলা, তুমি সারাক্ষণ যদি আমার পোলার পিছনে এরকম করে লাইগা থাকো তাহলে কি হইব? ওই হলো পোলাপান মানুষ। আরে এই বয়সে আনন্দ ফুর্তি করলে একটু ক্ষতি কি? আরে ক্ষতি আছে, অনেক বড় ক্ষতি। তোমার পোলায় চুরি শিখে গেছে। চুরি শিখছে? চুরি তো আর করে নাই। আর নিজের বাপের পকেটে টাকা নিলে এটা চুরি কয় না। ওইছে পোলার হইয়া সাপাই কেমন লাগবো না, তোমার পোলারে ডাক দাও। আব্বা আমার টাকা লাগবে না, আমি চলেছি। তোর সমস্যা কি? তুই এরকম করতেছিস কে? কই আব্বা, কেমন করতেছি? কেমন করতেছস? এই যে ঘামাইতেছস, আমরা আহার লগে লগে তুই আবল তাবল কথা কইতেছস, কারণটা কি? আব্বা অনেক গরু মেয়ে নে। আব্বা চলো না, তোমাকে নিয়ে একটু বাইরে যাই। কেন বাইরে যাবো কেন? আরে বাইরে যাবো কেন বুঝো না? তোমার পোলায় গাড়ি লই আইছে বাইরে, আমাকে সারপ্রাইজ দিব। আব্বা টিটকারি মারো না, এমনও কোনো একটা দিন আসতে পারে যখন আমি তোমাকে লেগে আসলো গাড়ি নিয়ে আসুন। আব্বা চলো না একটু বাইরে যাই, তোমাকে লেগে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা কি এত ভাবতেছো? পোলাটা যখন শখ করছে বাইরে আমো কি জানি দেখাইবো, চলো না যায়।
সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তোমার পোলাই যখন কইতেছে তাহলে বাইরে যাই। চল। আব্বা আম্মা আসো। আব্বা তুমি গেট লাগাই দিছো কে? সারপ্রাইজ তো বাইরে। আরে বাইরে পরে যাই, আগে ঘরের ভিতর ভূত ঢুকছে, ভূত তারাই লই। মাসুদের মা যাও তো, ওটা শুকনো মরিচ আর মেজ বাতিটা লই হ। আব্বা বাসার ভিতরে ভূত ঢুকবো কেমনে? আমি তো বাসায় আছিলাম, কোনো কিছু ঢুকে নাই। দেখবি দেখবি, যাও। আব্বা এটিতে কি হইব? দেখ কি হইব। এই কাছে কে? কাশতেছে কেরা? কাছে কে? তুমি যারে ঘরের ভিতর ঢুকাইছো সে কাশতেছে। আব্বা আমি তো কারো ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকাও নাই? রে এই ঘরের ভিতর কে? চাচা চাচা আমি শোন না চাচা, আমি বিল্লু। আমার মাসুদে কইছিল আপনি আমার তালার চাবি হারাই গেছে গা, আমার তালা খুলে দিতে। আমি তো চুরি করতে হয়নি, আপনাকে উপকার করতে আইছি। চাচা দরজাটা খুলে বিল্লুর বাচ্চা বিল্লু, তোরে আমি বুঝাইতাছি, তুই আমার ঘরে ঢুকছস, আর তোরও আমি বুঝাইতাছি। এই লাডিকো, তারা এ লাডিকো। আব্বা আমি কিছু করি নাই আব্বা। এই এই বিল্লুর বাচ্চা, এই কিরে ডালিম্মা, তোর ওস্তাদের খবর কি? হ্যাঁ, খেলা দেখতে কি ওই যুক্তরাষ্ট্র গেছে কেনা কিরে? এই সব দেখ উস্তাদ কেমন শব্দ। মাসুদ কি আমার চুরি শিখাইছে, চিন্তাই শিখাইছে না ড্রাইভারই শিখাইছে? জয় আমার উস্তাদ দেবো। তোমার চুরি শিখে নাই না? এই বেটা, তোর ওস্তাদের লেগে যে এতক্ষণ ধরে এখানে বয়া বয়া মশার কামড় খাইতাছি। হ্যাঁ, তোর ওস্তাদের তো কোনো খবর নাই। আমার কাছে কি মনে হয় জানোস? তোর ওস্তাদে চুরির অপারেশনে গেছে, চুরির অপারেশন যে ধরা খায়া ওরে গাছের লগে উল্টায়া লটকে পিটাইতে পিটাইতে পাছা একদম লাল করে ফেলাইতেছে। ওই মাসুদ আয়া পড়ছে, আয় বাবা আয়। কিরে এত বড় বড় ফোন দিতে দিছি? কিরে মাসুদ দা, তোর অপারেশন কি সাকসেসফুল হইছে? আমার অপারেশন সাকসেসফুল হয়েছে কি না হয়েছে ওরকম ওই তুমি করতে কল দিছো সেটা বল। আমি কই আমাদের এলাকায় যে জাহাঙ্গীর চাচা আছে না, ওই যে এলাকার মুরব্বী, আয় আমাকে ভূতাগতি পিড়া পিড়ি দেখা আমাকে দাওয়াত করছে। আমার জানালাটা মিস করবে মনে হয়, দাওয়াত করছে। হ দাওয়াত করছো মানে ওই দাওয়াত আমাকে যাইতেই হবে। মানে ওই দাওয়াতে যাইয়া আর্জেন্টিনার লগে একই টেবিলে বসে খাবার খামো আমরা, আমরা ব্রাজিল। ও মানে ব্যাপারটা আমি নিতে পারতেছি না, একদম বমিয়ে পড়তেছে রে আমার। আরে না না, আর কি আছে, খাওয়া দাওয়া করছে, খাওয়ান দাও, খাওয়ান এতে সমস্যা কোথায়? মনে হয় কি বিশ্বের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন তো 24 বছর আগে কাপ জিততে, এরপরে কাটছো নেয়। মানে কাগুলোকে কি করবো আমি না বুঝতে পারতেছি না। আরে বেটা, এই যে ব্রাজিল, ব্রাজিল যে কয়বার চ্যাম্পিয়ন হইছে, যে কয়টা কাপ নিছে, ওরা তো স্বপ্ন দেখে না, ওখানে নিতে কয়েকশো বছর সময় লাগবে, চিন্তা করে দেখ। কিরে কথা বলতে কি লিখে তোরা? একদম ঠিক। ওর ভিতরে তো তিনটাই টিনার আছে। ওরে বাপ রে বাপ, মানে এমন ভাবে কথা কইতেছ মনে হইতেছে ওই ম্যাচের রেফারি ছিল তোর দাদা, নাকি তোর দাদা টিনের স্টল খুলে নিয়ম করে কাপ বানাই দিছিল। দাদা আরে আমরা যাবো ফাও খাওয়ান খাইতে, দাওয়াত দিছে, ফাও খাওয়ান মিস করে দেবো আপনি যাই না, দাওয়াতটা খাই আসছিস। আর সোহাগ না করিস না, না গেলে কিন্তু বড় সমস্যা আছে। আমরা যাম এই সোয়াগের রাজিবা। আচ্ছা যাই হোক, তোরা সবাই যেহেতু এত কইরা কইতেছস, অবশ্য আমি এখানে না করতে চাই না। আমার দলের লোকেরা তোমরা শোনো, আগামী পরশুদিন সকালবেলা তোমরা সবাইরে নিয়া আমগো এই পুরা গ্রামে যারা যারা ব্রাজিল সাপোর্ট করে আমার পক্ষ থেকে, এই সোহাগের পক্ষ থেকে ব্রাজিলের জার্সি বিতরণ করবো, ঠিক আছে? ব্রাজিল ব্রাজিল ছাড়া কোনো কথা হবে না। জার্সি বিতরণ করবো, তোরা কিন্তু জার্সি বিতরণ করো, আমরা জার্সি লাগা একটা করে হাফ টানো। বুঝছ নাই? বুঝছি।
বহুত কিছু হচ্ছে। সোহা সবাই যে ব্রাজিলে যাচ্ছে দিন টাকার ব্যবস্থা করতে পারছোস? না বেটা, ব্যবস্থা করতে পারি নাই, তো যেভাবে হোক আব্বার কাছ থেকে ব্যবস্থা করে টাকা নিয়ে হইলেও সবার জার্সি আমার বিলাইতে হবে, বুঝছস? চিন্তা করিস না, আমি দেখতেছি। কি রে, তুই না একলা একলা বসে আছোস? আমি তোর কত জায়গায় খুঁজতেছি। রাগ করছস? আরে আমি তো তোর তরকারিতে একটু জালই দিছি, তুই এমন ভাব করতেছস জানো বিষ মিশায় তরকারি খাওয়াইছি তোরে। তুই না একটা শয়তান, তুই আমরা শায়েস্তা করার লেগে তরকারিতে বেশি করে ঝাল দিছস যেন আমার অনেক কষ্ট হয়। তোর তো বিশ্বাস নেই, কবে চারি তুই খাওয়ানোর সাথে বিষ মিশিয়ে আদে যেন আমি মইরা যাই। চম্পা, তুই আমার মায়ের পেটের বোন হয়ে আমার এত বড় কথাটা কইতে পারলি? তোরে কি আমি সত্যি সত্যি বিষ খাওয়াইতে পারি ক? পারস, কারণ তোরা হইছস গিয়া বিষাক্ত দলের বিষাক্ত মানুষ। শোনা বই না আমার চম্পা, আমার সাথে আর রাগ করে থাকিস না। আচ্ছা এবারের মতন আমার মাফ করে দে। না সস, তোর লোক আমার কোনো কথাই নেই, কইছে না তোর লোক কথা কমো না, কথা নেই, তুই এখান থেকে যা। আমার মিষ্টি বই না, আমার সোনা বই, এবারের মতো মাফ করে দে। আচ্ছা যা, কথা দিতাছি, তুই এখন থেকে আমার যা কইবি আমি তোর সব কথা শুনবো। তুই ডাইনে কইলে আমি ডাইনে যাবো, বায়ে কইলে বায়ে যাবো। ঠিক তো? হ, একদম ঠিক, 100 সত্যি। এই যে তোর মাথা শুয়ে কসম। তাহলে তুই একটা কাজ কর, আজকে থেকে তুই নেইমারের ছবিটা ফালাইয়া আমার হিরোর দলে যোগ দে। তোর হিরো কেডা? ও মা, মেসি, দেখতে কত সুন্দর সুদর্শন একটা ছেলে, ইসরে। তুই আমার কি কইলি চম্পা? তুই যদি আমারে পানিতে জাপ দিতে কইতে আমি তাতেও রাজি হইতাম, কিন্তু তুই আমারে কইতাছস দল পাল্টাইতে। আমার দল ব্রাজিল এবার শিওর শট বিশ্বকাপ নিব, আর আমি এই দল পাল্টামু? তুই একটু আগে কইলি আমি যা কমো তুই তাই শুনবি। আমি তো কইছি শুনমু, কিন্তু দল পাল্টাইতে পারো না। কি তুই আমার মাথা সে মিথ্যা কথা কইলি? এখন যদি আমি মরে যাই এই জন্য তুই যাই শয়তান। আমি মোটেও দায়ী না, তোর মৃত্যুর জন্য তুই দায়ী, কারণ তুই আমার এমন এমন শর্ত দিতেছস যেগুলো কোনোভাবেই পালন করা সম্ভব না। তুই আমার ধরে মিথ্যা কথা কইছস না? এখন তো আমি মরে যাবো, যেহেতু আমি মরে যাবো আমি তোরে মাইরা তারপরে মরুক, এমনি এমনি তো মরুম না। তুই আমারে মারবি, মার, আয় আজকে লাগি, আয় দেখি কেডা কারে কত মারতে পারে। ডাকারে মারতে পারে কি করছিস? তুই মনে করছস আমি তোরে মাইরা তুই আমার সাথে তুই আমারে কেমন মারতাইছস? মাইরা আমি মারতে মাইরা তোরে ও মারি দে। ও আমার নাকটা গেল রে। আমরা বুঝিনি, বুঝছ না, মারতে গেলে তো একটু লাগে, একটু সাবধানে মারামারি করবি না। আমি বুঝিনি বোন, সরি, আমার মাফ করে দিন, আমার মাফ করে দে বোন। নিজের ভুল বুঝছস? বুঝছি, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা যা, ঠিক আছে, তাহলে আমিও তোরে মাফ করে দিলাম। আমার লাগে নাই রে, দুষ্টামি করছ, তোর মনটা একটু হালকা করার জন্য। কি তুই আমার লগে তো বড় বাটপারি করছস? মার দিলে তারপরে কাঁদছস, আর আমি তোর সত্যি সত্যি মারুম। আরে না ওরে না, আমি মার সত্যি সত্যি কথা কথা কি বললু? সত্যি বলে এটা কি ব্যাপার আম্মা, তুমি আমার রুমে কি করতেছো? কিছু না, এমনি ঘরটা গুছাই দিতেছিলাম। না, সারা বছর ঘর গুছায় আমার ভাবি, তুমি তো এমনি এমনি আমার রুমে আসো না। কি কি করতেছিল আমার খাটে নিচে কত? কিছু খুঁজতেছিলাম না, এমনি আইসি কইতেছি না। আরে তুমি এমনি এমনি আহো নাই, সত্যি করে কও, কি করতেছিল আমরা কও? তোর আব্বা পাঠাইছে, কইছে তোর ঘরটা একটু সার্চ করতে। আব্বাই কইছে আমার ঘর সার্চ করার লিগা? হ্যাঁ। কিন্তু কেন? তুই যেভাবে খেলা নিয়ে পাগলামি শুরু করছ, তোর বাবে ভাবছে তুই মনে বিষ বুষ খাবি, ঘরে আবার ঘুমের ওষুধ আনছত নাকি সেটা দেখানোর লেগে আমার পাঠাইছে। কি কইলাম মা? আমি বিষ খেয়ে মরে যাবো? মানে আমি কি পাগল হয়ে গেছি নাকি যে আমি বিষ খেয়ে মরে যাবো? আব্বাই কইলো আর তুমি ডিং ডিং করে এখানে এসে পড়লা? সোহাগ, তুমি আম্মার সাথে এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? মাও কেমন করছে পাগলামি? চিল্লা পাল্লা করবো না তো কি করবো তুমি আমারে কও? আমার বাপে কইছে আমি নাকি বিষ খেয়ে মরে যাবো, আমি নাকি পাগল, আর সেই জন্য সে আসছে আমার রুমের মধ্যে বিষ খোঁজার লেগা। এটা কোনো কথা হইতে পারে ভাবি? তুমি আমার কও আমি কি বিষ খেয়ে মরে যাওয়ার মতো ছেলে? তুমি এই খেলা নিয়ে যে পাগলামি শুরু করছো, তাতে এরকম সন্দেহ করাটাই স্বাভাবিক। ও, তোমরা সবাই এক লগে জোট বাঁধছো না? আমার তো বুঝা শেষ, সবকিছু ঝকঝকা ফক ফোকা। তোমরা সবাই মনে মনে আর্জেন্টিনা সাপোর্ট করো, আর সেই জন্য আমার লগে শত্রুতা আমি শুরু করে দিছো না? মানে আমি কারে কি কম? আমার ঘরের মধ্যে আমি শত্রু লিয়ে বসবাস করি, আর্জেন্টিনার সাপোর্টার লিয়ে বসবাস করি, বাইরের শত্রু আমি কেমনে দাঁড়াবো? হ্যাঁ, আমারও তোমার শত্রু মনে হয়?
আমি তো তোমার একমাত্র ভাবি। তুমি আমার একমাত্র ভাবি, আমার আপন মানুষ। অবশ্যই। ভাবি তাহলে আমার 10,000 টাকা দাও। 10,000 টাকা? 10,000 টাকা তুমি কি করবা? না মানে আসলে হয়েছে কি ভাবি, আমগো গ্রামে যেসব পোলাপান ব্রাজিলে সাপোর্ট করে, হ্যাঁ আমি কথা দিচ্ছি কালকে সকালবেলা হ্যাঁ ব্রাজিলে জার্সি কিনে দেবো, সেই জন্য তো টাকা পয়সা দরকার। 10,000 টাকা দাও ভাবি আমার। একটা থাপ্পড় মার, খবরদার কোনো টাকা পয়সা হারে দিবে না। পাগলামির একটা সীমা থাকা উচিত। পাগল হইছত না? এই আরে এই বুড়া মহিলার সমস্যাটা কি? মানে আমার ভালো দেখতেই পারে না। ও ভাবি শোনো না ভাবি, আমার বাণিজ্যটা তুমি একটু বাঁচাও না ভাবি। 10,000 টাকা দাও, বেশি তো চাই না, মাত্র 10,000 টাকা চাইছি। বুঝতে তো পারছি 10,000 টাকা, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আর যে টাকা আছে ওই টাকাও তোমার ভাইয়ের অ্যাকাউন্টে, ওইটা তো আর আমি বের করতে পারবো না। না বের করার দরকারও নাই, আমি বুঝা গেছি, আমার যা বুঝার আমি বুঝা গেছি। মানে টাকা পয়সা তুমি আমার দিতে চাইতেছো না, এটাই তো কোনো সমস্যা নেই। আসলে এই দুনিয়ার মানুষগুলোই স্বার্থপর, ঠিক আছে? আমি নিজে যদি ইনকাম না করতে পারি, কেউ আমার টাকা দিয়ে সাহায্য করবো না, কোনো সমস্যা নাই। টাকা দিও না, আমার ইনকাম আমি নিজেই করে নেবো। আচ্ছা শোনো, আমার কাছে 500 টাকা আছে, দিব নাকি? 500 টাকা আছে, আমি কি তোমার দিব নাকি? আমি কি তোমার কাছে খয়রাত চাইছি? আমি কি তোমার কাছে ভিক্ষা চাইছি যে আমার 500 টাকা দাও? সত্য সব তোমার 500 টাকা তুমি তোমার কাছে রাখো। এর মাথা পুরাই গেছে খেলা খেলা কইরা। কি এক খেলা আসলো, সংসারে অশান্তি লেগে গেছে। হে যুব সমাজ, তুমি আমি কিন্তু এমনি ডাকছি, তোমরা ভাইবো না চাচা তার নিজের স্বার্থের জন্য ডাকছে। আরে বাবা, আমি কোনোদিন নিজের স্বার্থ দেখি নাই, আর দেখুমো না। চাচা বিরিয়ানি গুলো তো আমগো দিকে তাকায় আছে, আর আপনি আম করে দাওয়াত দিয়ে ডাই কেন এইভাবে বক্তব্য দিতেছেন কি লিগা? তাড়াতাড়ি খাবারটা দিয়া দেন, খায় ফেলাই। আরে বাবাজিরা, খিদা তো আমারও লাগছে, কুম্ভ লাগে বাবাজির একটা লাগে খামু। আমি এতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। চাচা খাবার সামনে না এত কথা কইলে খাবার আম করে বসে দিন, আপনাকে খেয়ালই তারপর আপনার লগে কথা বলছি। বাবাজি তুমি বলে কিছু কথা আছে, যে কথা না বলেই না, তাহলে তোমরা শোনো। আরে চাচা শোনো শোনি পর হইব, এক কাজ করেন খাবার দেন আগে খায়ালে তারপরে কথা। আরে বাবা, খাবার তো তোমার সামনে আছে, এত ব্যস্ত হয়েছো কি লিগা? চাচা ব্যস্ত না তো কোনো উপায় নাই, তাই না? এই স্যাচ্চরে করে স্যাচ্চর, জীবনে খাস নাই বিরিয়ানি? হ্যাঁ লোল পড়তেছে, চুপ করে বয়ে থাক। চাচা এত সুন্দর আমগো সবারে দাওয়াত দিয়ে আনছে, বিরিয়ানি খাওয়াইবো, চুপচাপ ব। চাচা কি কইতাছে সেটা শোন। চাচা কোন কি কইতেছেন কোন? শোনো বাবাজিরা, এই সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জাহাঙ্গীর আলম নির্বাচনে চেয়ারম্যান পর্ব পাচ্ছি। তোমরা যদি দয়া করে আমার সবাই সাহায্য করো। এই কথা? আরে চাচা আপনি যদি চেয়ারম্যানই পদে দাঁড়ান, আপনারা তো কেউ বসাইতে পারবো না। বাবা, এই যে একটা মনের মতো কথা কইছ, কি ব্যাপার? তালি কই? ওই নেতা ছেলে, ওই কষ্ট নেতা, আবারও বলো জাহাঙ্গীর ভাইয়ের মার্কা কি? জাহাঙ্গীর ভাইয়ের মার্কা কি? জাহাঙ্গীর ভাইয়ের মার্কা কি? আর্জেন্টিনা মার্কা। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা কি? ব্রাজিল মার্কা। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা কি? আর্জেন্টিনা মার্কা। মার্কা কে? ব্রাজিল মার্কা। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা আর্জেন্টিনা মার্কা। বাবা বাবাজিরা, তোমরা থামো বাবাজিরা, থামো। না কোনো থামার নাই, আপনি কোন রকম করেন। এই চাচা আপনি আর্জেন্টিনা বলেন না? এই চাচা আপনি ব্রাজিল করেন না? এই চাচা আপনি আর্জেন্টিনা বলেন? আপনি ব্রাজিল করেন না? আরে আমি দলমত নির্বিশেষে আমি একজন নেতা। আরে নেতার খেতাপুরি, আপনি আমারে কোন যে আপনি ব্রাজিল করেন কিনা? আপনার চেয়ারম্যান পদে বসানোর দায়িত্ব এই আমার। চাচা চেয়ারম্যান পদে আমরা আপনাদের বসাবো। এই চেয়ারম্যান পদে কি তোর বাপে বয় বরে? এই হয়ে যাবে। তোর বাপে বয় তুমি কথা কবি? এই কথা তোর এই জায়গায় বেটা কথা কবি একদম কেউ ছেড়ে দাও। এই দরকার তোর এই জায়গায় তুই কোন কথা কবি না। তোর এই জায়গায় কি লিখা বিরিয়ানি খাওয়া লাগে না? আরে বেটা এই যে বিরিয়ানি খাওয়ার জন্য আইছো তো এই নে তোকে নিজের খাবার বিলিয়ে দিলাম। ও না হারি মুখে এই দাঁড়া, এই তো নাকে কি হইছে? না বা কিছু হয় নাই, এমনি একটু হোঁচট খাইছিলাম। আমি শুনলাম জাহাঙ্গীর মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যায় নাকি মারামারি করছস? কই মিছা কথা, কে কইছে তোমার এইসব? আরে হোঁচট খাইছি এমনি, ঠিক আছে? ঠিক হয়েছে। মাসুদের মা, এই মাসুদের মা। হ্যাঁ কি হইছে? চিল্লাইতাছ কেন? কি রে বাবা, তোর নাকে কি হইছে? না মা কিছু হয় নাই, এমনি হোঁচট খাইছিলাম। দেও মা, আব্বা আমার ঘরে ঢুকতে দিতেছে না। কি গো, তুমি আমার পোলারে ঘরে ঢুকতে দিতেছ না কেন? আরে তোমার পোলায় দাওয়াত খেতে যাইয়া ওই যে তখন মারামারি করে নাক ফাটাইলে। আম্মা ব্রাজিলের সাপোর্টাররা গেছে, আমগরে দাওয়াত দিলে গেছে, কিন্তু খাওয়ার আমগরে কম দিছে। এটা কি আমগরে অপমান না? তাই বলে তুই মারামারি করবি? আব্বা ব্রাজিলের সাপোর্টাররা জেনে যাইবো,
ওরা হাঁটতে গেল মারামারি করবো। বাবা তুই আমার লগে ঘরে আয় আর শোনো তুমি আমার পোলার লগে এরকম দূর দূর করবা না বুঝছো বাইরে খাইতে গেছে কেন আমার পোলায় তোমার কারণে তুমি আর এই বাড়িতে খাওয়ান বন্ধ করছো তাই না রে বাবা মামা শোন তুই আমার লগে ঘরে আয় আর শোনো আমার পোলার লগে চিলাইবা না 10 গ্রামে এমন একটা পোলা খুঁজা পাইবা কিনা দেখো তো আয় আয় হ্যাঁ 10 গ্রামে পাওয়া যাবে না এটা শিওর, কিন্তু তোমার পোলার মতো ফাজিল এই বাংলাদেশও ঘুরে পাওয়া যাবে না। আমি একমাত্র ফ্রান্সের সাপোর্টার, এই গ্রামে একমাত্র সাপোর্টার, শুধুমাত্র ফ্রান্সই একটা ভালো দল। খাবার দাবার নিয়ে যা মারামারি করলো দুই দল, ব্রাজিল আর আর্জেন্টিনা, দেখো কথা। আচ্ছা মামা আমি না বুঝলাম না ইদানিং না খাইতে বলে পোলাপান মারামারি করে এটা কি একটা টিম হয়ে দাঁড়াইলো? আমার সাথে সাথে কর, আমি শপথ করিতেছি যে এই জীবনে আমি যদি আর কোনোদিন আর্জেন্টিনা সাপোর্ট করি, এই জীবনে আমি যদি আর কোনোদিন আর্জেন্টিনা সাপোর্ট করি, নিজের জুতা নিজের গালে মারমু, নিজের জুতা নিজের গালে মারমু। হ্যাঁ ফাইজলামি করো মিয়া, তুমি আমার মতো লোকের মানে ব্রাজিল থেকে আর্জেন্টিনা নিতে চাইছো তো, এইগুলো ফাইজলামি ছাড়ো মিয়া। হ্যাঁ এগুলো মনে করতে কোনো সময় করবে না। কি করে তুই? হ্যাঁ ওই, তুই মা আমরা ব্রাজিল খেলি সাম্বা তালে, বলে পর নাচি সবাই আনন্দের জালে।